আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের সামনে সিরাতে হালাবিয়ার একটি চমৎকার ঘটনা, নবী জীবনের ঘটে যাওয়া যে বিস্ময়কর ঘটনা শোনাবো, যা আপনাকে অবশ্যই অভিভূত করবে এবং নবীজির প্রতি ঈমান, আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বিখ্যাত সাহাবী যার নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ঝর্ণার পাশে ছিলেন, এক ঝর্ণার কাছে। তিনি ঝর্ণার এই প্রান্তে, ঝর্ণার ও প্রান্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি যখন ঘটে তখনও তিনি মুসলমান হননি। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাস করব, ঈমান আনবো, যদি আপনি, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি, আমার পাড়ে থাকা যে বিশাল পাথরটি আছে এটাকে সাঁতার কাটিয়ে ঝর্ণার ওপারে নিয়ে যেতে পারেন, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরে মুসলমান হয়েছে, সেজন্য আমি সাহাবীর সম্মানার্থে বলছি, যখন ঘটনা ঘটে তিনি মুসলমান হননি। ইকরামার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটিকে ইশারা করলে বলেন, ইয়া হাজার, হে পাথর, তুমি সাঁতার কেটে এপারে চলে আসো। এই কথা বলার সাথে সাথে পাথরটি নড়তে শুরু করলো, জায়গা থেকে নড়ে গড়াতে গড়াতে ঝর্ণার পানিতে নেমে গেল এবং ঝর্ণার পানিতে লাফায় লাফায় সাঁতার কাটতে কাটতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলতে লাগলেন, বিশ্বনবীর রিসালাতের সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পাথর কথা বলতে লেগেছে। আমার নবী এমন মহান নবী, যে নবীর রিসালাতের সাক্ষী পাথর দিয়েছে, গাছ দিয়েছে, আসমান জমিন, মেঘমালা, তরুলতা, বৃক্ষ, প্রাণীকুল সবাই বিশ্বনবীর রিসালাতের শাহাদাত দিয়েছে, সাক্ষী দিয়েছে। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে, তাহলে এবার ইসলাম ধর্ম গ্রহণ করো, এবার কালিমা পড়ে মুসলমান হও। ইকরামা বলল যে না, অবশ্যই মুসলমান হব, অবশ্যই সাক্ষী দিব যদি পাথরটি আবার তার জায়গায় ফিরে আসে। নবীজি বলেন, ইয়া হাজার, তুমি তোমার জায়গায় ফিরে যাও। পাথরটি আবার লাফাইতে লাফাইতে মাটি পার হয়ে ঝর্ণার প্রান্তে গিয়ে পানিতে লাফ দিল। পানিতে সাঁতার কেটে 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 ঝর্ণার নদীটি পার হয়ে ঝর্ণার ওপারে গিয়ে যে জায়গায় এসেছিল সেখানে আবার বসে পড়ল। আল্লাহু আকবার। কি অসাধারণ ঘটনা! এমন বিস্ময়কর ঘটনা দেখার পর তো কঠিন কাফেরও কালিমা না পড়ে থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরামা, এবার তুমি মুসলমান হও। কিন্তু সে সময় তার ভাগ্যে ইসলাম লেখা ছিল না, তাই তখন তিনি মুসলমান হন নাই। আল্লাহ পাক হয়তো তার প্রতি রহমের দৃষ্টি দিয়েছেন। এজন্য মক্কা বিজয়ের সময় এই বিখ্যাত সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো এই যে পাথর নদী পার হয়ে এসে নবীজির সামনে চলে আসা, নবীজির কথায় আবার নবীজির সামনে থেকে নদী পার হয়ে গিয়ে সে আগের জায়গায় স্থাপিত হয়ে যাওয়া এবং নবীজির সামনে এসে সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এটা অবশ্যই আমার নবীজির শ্রেষ্ঠ একটি মুজিজা। এজন্য আসুন সেই নবীর জীবনী পড়ি, নবীজির জীবনী জানি, নবীকে চিনতে শিখি। আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবীর সিরাত থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন।